সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আজকে সকাল থেকে কোনো ব্লগ দিইনি, এখন 11টা 15 বাজে। এদিকে ছেলে দেখো শুয়ে শুয়ে গল্প করছে বন্ধুদের সাথে। তো যাই হোক, ফোনে গল্প করছে আর কি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করেছে। আরতি কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভারসে আরতি সব মিটফুডে সবাইকে স্বাগত জানিয়ে। তো আজকে রান্না বান্নাও সেরকম ঝামেলা করবো না। আজকে না মনটা খুব খারাপ, জানো তো, মন মেজাজ একদম ভালো না। সকালে যা কাজকর্ম করে চান পুজো করেছি, আর এদিকে একটু মিষ্টি বানালাম, রাঙা আলু ছিল তো বানিয়ে এখন রেখেছি। দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন এটা তোমরা আলাদা করে আমার চ্যানেলে পেয়ে যাবে। তো যাই হোক, এখন হয়েছে ব্যাপারটা, মনটা খুব খারাপ, জানো তো। কেন বলো তো? প্রথম কথা হচ্ছে কি, আজকে আমার বর ডিউটি যাচ্ছে, অনেক বলছি আজকে যেও না। কালকে না অ্যাকচুয়ালি আমাদের বিবাহবার্ষিক, বুঝেছো? আর এটা 25তম বিবাহবার্ষিক। তো 25তম বিবাহবার্ষিক মানে তোমরা বুঝতেই পারছো মনটা খারাপ হবে বর না থাকলে। আর ওর ডিউটি এরকম না, এমার্জেন্সি ডিউটি, তো ওর যেতেই হয়। তো আজকে গাড়ি বুক হয়েই গেছিলো, তো আজকে বেরিয়ে যাবে রাত্রে, আসবে কালকে। হ্যাঁ, কালকে বলছি, সরি, কালকে আসলে তো কোনো কথাই ছিল না, 4 দিন পর। তারপরে আবার আজকে অনেক জায়গায় নিমন্ত্রণ, জানো তো, কোথাও যাবো না, মন খারাপ, কোথাও যাবো না। আর আমি আজকে এই জন্য বলছি, আজকে মাছ ফাছও আনবে না, আমি রান্না করবো না, যা ঘর আছে তাই। তো কালকের দিনটা খুব আশা ইচ্ছে ছিল যে 25তম বিবাহবার্ষিকীও ঘরে থাকবে, একটু ছোটোখাটো অনুষ্ঠান করব। তো প্রথমে ও বলেই দিয়েছিল ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, এখন কোনো রকম কিছু বায়না করবে না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমরা অন্তত 4 জনে তো করতে পারতাম। আমি হয়তো একটা কেক বানাতাম ঘরে আর করতাম, কালকে শনিবার যেহেতু। আর রবিবার কালকে ভেবেছিলাম এমনও দক্ষিণেশ্বরও যাব। অনেক করে কালকে বললাম এই নিয়ে, কালকে থেকে আমার মন মেজাজ খুবই খারাপ। আর আজকে 2-3 জায়গায় নিমন্ত্রণ আছে, কোথাও যাব না। খালি ইচ্ছে আছে সন্ধ্যেবেলা আমার এক বান্ধবীর পার্লার আছে, তো গৌরী প্যারাডাইস, তো ওর পার্লারেই যাব বিকেলবেলা। ও নিমন্ত্রণ করছে, প্রতি বছর নিমন্ত্রণ করে, যাওয়া হয় না, তো ওর কাছেই যাব, ব্যাস। তো যাই হোক, এখন চলো রান্নাটা করি, যা হোক কিছু করবো। ছোটো ছেলে খাবে না, বড়ো ছেলে অফিস চলে গেছে। আজকে বলেছে মা টিফিন দিতে, না ওকে টিফিনও দিইনি। আর ওই ছোটো ছেলের নেমন্তন্ন যেখানে, ওখানে আমারও আছে ওর বন্ধুর বাড়িতে। ওদের কী পুজো আছে, কি গুরুর কিছু মানে সঙ্গ আছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো রান্না করে, মনটা খুব খারাপ, তোমাদের সাথে বসে একটু গল্পও করে নিলাম। তো চলো দেখি কি রান্না করি। রান্নাঘরে চলে এসেছি, বাসন আছে, এগুলো তো ভাবছি ধুয়ে দিই। চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস। তো এখানে দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি ধুয়ে। আচ্ছা, এই জিনিসটা নিয়ে বর্ষায় শীতে বলো খাওয়া খুবই উপকার, যাদের সর্দি কাশি আছে একদম ছুমান্তে রয়ে যাবে। তো নিয়েছি একটু সর্ষে, একটু জিরে, গোলমরিচ, আদা, শুকনো লঙ্কা আর জোয়ান। আর এতে তোমরা রসুনও দিতে পারো, আজকে আমি দিচ্ছি না। দেখো জল ছাড়া এটাকে কোর্সলি বেটে নিয়েছি। চলো এবার তুলে নেব। চলো গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এবারে এই বাটাটাকে আর হলুদ আর নুন দিয়ে এটাকে 10 মিনিট ফুটিয়ে নেবো লো। তো এটাকে ঘেঁটে নিচ্ছি, এটাকে 10 মিনিট লো হিটে ফুটিয়ে নিয়েছি। এবারে এটাকে ঠান্ডা হতে দেবো। চলো এবারে এটা ফোড়ন দেবো, সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। এতে রসুনও দেওয়া যায়, ওই যে বললাম আমি আজকে দিচ্ছি না, পেঁয়াজও দেওয়া যায়। চলো ফোড়নটা হয়ে গেছে, এবারে এটা দিয়ে দেবো আস্তে করে। নিচে দেখো পুরো এই দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে, নামিয়ে নেব। হয়ে গেল, এটা খাওয়া খুব উপকার। এবারে চলো একটু বেগুন আর একটু আলু মেথি ফোড়ন দিয়ে ভেজে নেব। এটা না এর সাথে দারুণ কম্বিনেশন, জানো। দিয়ে নিয়েছিলাম আর একটু জল দিয়ে দিলাম। তো চলো চলো একটু মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন আর হলুদ, চলো আলু বেগুনটা ভেজে তুলে নিলাম। এবারে ভাত বসানোর আগে একটু আলু ভেজে রাখবো, বিকেলেও ডিউটি যাবে, খালি রুটিটা করে দেবো। তো এই দেখো আলুটা ভেজে নিচ্ছে এখনই, বিকেলে সব কিছু পারবো না। তো যাই হোক, চলো ফোড়নে কিছু দিলাম না। চলো এবার নুন আর হলুদ দিয়ে দেবো আর ভেজে দেবো।
করতে করতে একটা ফোন এসে গেছে, সেটাকে অ্যাটেন্ড করলাম। এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। চলো এবারে সেটা সাইড করে রেখে দিই। চলো এটা হয়ে গেছে, আমি দিলাম। আমাদের সাথে একটা জিনিস শেয়ার করবে, দেখো ঝিঙে আর একটা কাঁকরোল, একটা বড় ঝিঙে একটা কাঁকরোল গোল গোল করে কেটে নিয়েছে। ঝিঙেটা অবশ্য ভালো করে ছুলিও নি, এইরকমই থাকবে। আর শিলের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো। এবারে এটাকে জাস্ট বাটা নয়, একটু এরকম আধ ভাঙা মতো করে নিই। মিহি করে কাটলেও চলবে। তো এভাবে আমি দেখো বেটে নিচ্ছি, পাতলা করে বেটে নিচ্ছি। এবারে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। চলো ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন প্রচুর জল বেরোবে, নুন আর হলুদটা দিয়ে দিলাম। এইবারে এটাকে লো ফ্লেমে ঢেকে দেবো। জলটা টানতে টানতে একটু সময় লাগবে। দেখো কত সুন্দর জলটা টেনে গেছে। আর আমি মাঝে দুবার চালিয়ে নিয়েছি। তো আমি তো ভেবে পাই না এত কিসের দরকার বলো মিক্সিতে পেস্ট করা, শিলে ভালো করে বাটাটা একটু থেতো করে নিয়েছি, কী সুন্দর বাটা হয়ে গেছে। এবার একটু নারকেল কোড়া আর চিনি দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া বা শুকনো নারকেল আমি দিয়েছি, ভেজিটেবল করে ব্যাস। এবারে এটাকে ভালো করে ভেজে ভেজে নিয়ে নেবো। আর গরম ভাত দিয়ে সার্ভ করলে আর কোনো দেখা হবে না। দেখলে কত সুন্দর হয়ে গেল, জাস্ট খালি আমি থেতো করে নিয়েছি। এইবারে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চলো এবার একটু আরও 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি। চলো এবারে এটাকে নামিয়ে দিচ্ছি। চলো বড়িটা আগে ভাজতে ভুলে গেছি, এটা আমার হাতের তৈরি বড়ি। দেখো বিউলির ডালে এটাকে একটু ভেজে নিচ্ছি। চলো বড়িটা এবার তুলে নিই। চলো এবারে বড়িটা দিয়ে দেবো। বড়িটা দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, যাই হোক ভালো লাগে কিন্তু। এই যে বললাম দেখলে কোনো রকম ঝামেলা ছাড়া কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই যে লোকে করে মিক্সি বার করে, মিক্সি বাটি বের করে বাটে, আবার সিদ্ধ করে আগে তারপরে বাটে, এগুলো কোনো রকম ঝামেলাই নেই এই রান্নাতে। সেই সিদ্ধ করে বাটবো, তাতে বলা আগে একটু থেতলা করে নিলাম, তারপরে সুন্দরভাবে বাটা হয়ে গেল। তো যাক, দেখো কত সুন্দরভাবে একদম রেডি হয়ে গেলো ঝিঙে বাটা নারকেল কোড়া দিয়ে। আমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকে। কড়াতে তেল দিয়ে দিই, এটা কুকারেই রান্না করব, বাট কড়াতে যেহেতু তেলটা রয়েছে ওই জন্য কড়াতে আগে কষিয়ে নেবো। তো জিরে এলাচ দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে, এতে পেঁয়াজ রসুন দিলেও ভালো লাগে কিন্তু। চলো এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আলু। এইখানে একটা বাটিতে টমেটো কেটে রেখেছি, এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদ, চলো আলুগুলো একটু ভেজে নিলাম হালকা। এবারে দিয়ে দেবো এখানে মশলাটা, একটু নুনও দিয়েছি। তেলটা একদম লো আছে। এবারে একটু জল দিয়ে দিই। এবারে ছোলার ডালটা দিয়ে দিলাম। চলো এবারে বাঁধাকপিটাও দিই। চলো এবারে ঢেকে দেবো লো ফ্লেমে 5 মিনিট। হয়ে দেবো 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। তারপর ঢাকাটা খুলে এবারে একটু কষিয়ে নেব। তো টমেটোগুলোও সফট হয়ে গেছে। এই রেসিপিটা না করলে আর আলাদা করে ডালের প্রয়োজন হয় না, কোনো তরকারির প্রয়োজন হয় না। এটা তোমরা ভাত রুটি পরোটা সবের সাথে খেতে পারবে, কিন্তু পেঁয়াজ রসুন দিলে না পুরো মাংসর মতো লাগে জানো তো। কিন্তু ওই যে আমি আজকে দিলাম না, নিরামিষই করছি, নিরামিষও ভালো লাগে। তো যাই হোক, এই দেখো ভালো করে এবারে চলো কষিয়ে নেবো এটা। চলো এটা কষানো হয়ে গেছে, এবার নামিয়ে দিই। আচ্ছা, ছোলার ডালটা যদি সিদ্ধ করে রান্না করতাম তাহলে আর কুকারে দেওয়ার প্রয়োজন ছিল না। আর ছোলার ডালটা ভালো করে যেহেতু মানে ভিজেও নি, যেহেতু আমি 1 ঘন্টা আগেই ভিজিয়েছিলাম। তো যাই হোক, কুকারে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবারে এই কষানো সবজিটাকে দিয়ে দিচ্ছি ডালের সাথে। চলো দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এইবারে 2টো সিটি দিয়ে নিই।
একদম রেডি। চলো একটু ধনে পাতা দিয়ে দিই। চলো এবারে নামিয়ে দিই। একটা ইউনিক রেসিপি ট্রাই করবো, তো দিয়ে দিলাম একটু জলে লবণ। এইবারে এই কেটে রাখা বড় বড় করে কেটে রাখা বাঁধাকপির পাতা এটি ভাপিয়ে নেব। এখন তো বাঁধাকপি ডাইরেক্ট রান্না করাও যাবে না, সিদ্ধ হবে না, তারপরে সিদ্ধ যদিও হয় একটা ভ্যাকসানি গন্ধ, তাই একটু ভাপিয়ে নেব। চলো এটাকে লো ফ্লেম করে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, ফুটুক। চলো এটা সিদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে দেবো। রান্না বান্না কমপ্লিট, এবার গ্যাস মুছবো, কড়া ভাজবো, তাও রান্না করতে করতে এতগুলো বাসন ধুলাম। আর ছেলেরা তো কেউ নেই, ও আর আমি খাবো, গ্যাসটা মুছে নিই। বাসন টাসন ধুয়ে গ্যাসটা মুছে নিলাম। এবারে একটু আটাটা মেখে রেখে দেবো, তারপরে খেয়ে দিয়ে আর রুটিটা করে নেবো ঝটপট করে। চলো রুটিটা করেই নিচ্ছি, বুঝলে, একেবারে ফুলকো ফুলকো। চলো একটু ঘরটা ঝাড় দিয়ে দিয়ে এবার এগুলো পরে ধোবো। রুটি হয়ে গেছে, গ্যাসটা আবার মুছতে হলো, মুছলাম। সব সারা হলো, এবারে খাবো। তারপরে খেয়ে দিয়ে বাসন মেজে আবার জল আনতে যেতে হবে। আজকে দেখো খাবারের সাথে একটা রুটিও নিয়ে নিয়েছি, গরম গরম রুটি, যেহেতু রুটিটা করেছিলাম বলে গরম গরম, সেই জন্য। তো চলো খাওয়াটা শুরু করা যায়। চলো আমিও রেডি হয়ে গেলাম, ও ডিউটি বেরিয়ে গেল, তাও 1:30 বেজে গেল। এবারে আমিও বেরোবো। তো চলো, তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, লাল কালো। চলো লাগছে তোর মাকে রে। আচ্ছা করে না। এখন বাড়ি যাচ্ছি, বাবা বান্ধবীর ওখানে গেলাম পার্লারে, আর এইখানে একটা সোনার দোকানে হালখাতা ছিল, এই করে এখন বাড়ি যাচ্ছি। 10:30 বেজে গেছে মনে হচ্ছে। চলো তাড়াতাড়ি ঘরে যাই, ছেলেগুলো অপেক্ষা করছে। ঘরে চলে এলাম। এই যে এটা আমার বান্ধবীর ওখান থেকে দিয়েছে, এরকম সুন্দর একটা প্যাক, আর সোমপাপড়ির প্যাকেট। আর এইটা হচ্ছে সোনার দোকানের। দেখো কি দিয়েছে, দেখবে, দেখো দেখো ক্যালেন্ডার, পঞ্জিকা ক্যালেন্ডার, আর মিষ্টি। মিষ্টি কত খাবো বাবা, এই হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত।
আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে আমাদের নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।